আমার মনে হচ্ছিল মনে হয় একদিন কিছু ম্যাথ করানো হয়েছিল, এরপরে যদি না হয় তাহলে করার কিছু না, আমরা শুরু থেকে আবার শুরু করবো তাহলে এটা। ওকে, ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে চলো দেখো, বলছে যে ড্র দ্য গ্রাফ অফ ফলোইং ইনইকুয়ালিটিস অন নাম্বার 9 এর অন। এখন গ্রাফ অফ ইনইকুয়ালিটিস অনে বলছে দেখো যে x minus y is greater than minus 10। গ্রাফ অফ ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি আমরা গ্রাফ ড্র করব। তো এখন এই যে আমাদের গ্রাফ এটাই, এখন এখানে আমাদের ইকুয়ালিটি কনসিডার করে আগে স্ট্রেট লাইন ড্র করতে হবে। এই ইনইকুয়ালিটির গ্রাফ ড্র করতে হবে। ইনইকুয়ালিটিস মানে গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন যদি থাকে তাহলে একে ইনইকুয়ালিটিস বলবো, আর আদারওয়াইজ ইকুয়াল সাইন থাকলে ইকুয়ালিটি। তো যেহেতু এখানে গ্রেটার দ্যান সাইন আছে তাহলে আমাদের এটা ইনইকুয়ালিটি। তাহলে টু ড্র দা graph of inequality, to draw the above graph of above inequality inequality. We first draw the graph of a straight line. We first draw the graph of straight line. Okay, x minus y equals to minus 10. আগে আমাদের এই স্ট্রেট লাইনের গ্রাফটা ড্র করতে হবে। তাহলে ওকে, আমরা কিভাবে ড্র করব, একটা টেবিল করতে হবে, টেবিল তৈরি করতে হবে, কয়েকটা পয়েন্ট নিয়ে নিতে হবে। পয়েন্ট নেন নিয়ম দেখো, আমরা এইভাবে পয়েন্টটা নেব x আর y, তিনটা পয়েন্ট নিলে এনাফ। ফার্স্টে আমরা x এর ভ্যালু 0 নেব। তো x যদি 0 নেই y কত হয়? 10 হয়। এবার y 0 নাও, y যদি 0 নাও তাহলে x এর ভ্যালু কত? -10। তাহলে x এর ভ্যালু 0 থেকে -10, এর মাঝখানে একটা ভ্যালু নাও, কত নেবে সেটা ইচ্ছা। ওকে, নিলাম 5, x -5, 0 থেকে কি -10, এর মাঝখানে একটা নিয়ে নিলাম -10। তাহলে x এর ভ্যালু -10 নিলাম, তাহলে y এর ভ্যালু কত পেলাম? -10 -5 -5 এর উপর প্লাস হয়ে গেল। ওকে, তাহলে 5 পেলাম। দেখো x এর ভ্যালু -5 নিলাম, -5 নিলে ওই পাশে গেলে +5 হলো, -5 থাকলো, মাইনাস করে দিলাম, y = 5 পেলাম। তাহলে আমরা আসলে এই তিনটা পয়েন্ট দিয়ে একটা গ্রাফ অফ স্ট্রেট লাইনটা ড্র করব। তো চলো আমরা আগে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা ড্র করে ফেলি। তো এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ড্র করতে গেলে আমার এই তিনটা পয়েন্ট আগে নিয়ে নিতে হবে। এই তিনটা পয়েন্ট আমরা কত পেলাম? 0 10 আর -10 0, আর এরপর আসো -5 5। খেয়াল করো যে আমরা যে গ্রাফ অফ ইকুয়েশন ড্র করব, এখানে x এর ভ্যালু সবই নেগেটিভ আর y এর ভ্যালু পজিটিভ। তাহলে প্রথমে আমরা কি করলাম, এটা গ্রাফ পেপার, এটা আমাদের গ্রাফ পেপার। দেখো খেয়াল করো, এটা আমাদের একটা গ্রাফ পেপার। ওকে, এটা গ্রাফ পেপার মনে করলাম। যেহেতু x এর ভ্যালু কি সব নেগেটিভ, তাহলে y অ্যাক্সিস আমরা এই দিক দিয়ে ড্র করলাম, y y' x এর ভ্যালু নেগেটিভ আমাদের সব। এখন চলো x এর ভ্যালু এইদিকে সব নেগেটিভ, y এর ভ্যালু সব পজিটিভ, তাহলে x অ্যাক্সিস আমরা একদম নিচে দিয়ে ড্র করব, কারণ y এর ভ্যালু আমাদের সব পজিটিভ লাগবে, x ড্যাশ x। এটা কিন্তু আমাদের অরিজিন 0 0, এই পয়েন্টটা অরিজিন। তাহলে ওকে চলো 0 10, তাহলে 0 10, এটা 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম, এটা 0 10। আর এরপর আছে -10 0, -1 -2 -3 -4 5 6 7 8 9 10।
হ্যাঁ এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম -10,0। ব্যাস এই দুইটা ইকুয়েশন অফ স্টেট লাইন একটা স্কেল দিয়ে দুটো পয়েন্টকে যদি আমরা জয়েন করে দিই, স্কেল দিয়ে জয়েন করে দাও এতটুকু। তবে একটা পয়েন্ট -5 5 আছে, 1 2 3 4 5, তাহলে ওকে উপর দিকে 5 যাও, 1 2 3 4 5, এখান থেকে উপরে গেলে এখানে একটা পয়েন্ট পাবো কি -5 5। যাক, এই পয়েন্টে না দিলে চলবে। এখন চলো অরিজিন দিয়ে আমরা স্যাটিসফাই করবো এই ইনইকুয়ালিটি। তাহলে অরিজিন যদি আমি ইউজ করি 0 0, তাহলে 0 ইজ গ্রেটার দ্যান কত দেখো। এরপর আমাদের কাজ আছে টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি। এত টু ড্র the graph of inequality. Draw the graph of inequality কত আমাদের x minus y is greater than -10 if we put the value of origin, if we put the value of origin 0 0, x 0 y 0, value of origin, we put the value of origin in that inequality, in that inequality, we get আমরা কত পাবো এখন দেখো তো। অর্থাৎ 0 0 বসাবো আমরা এখানে, এখানে 0 এটা 0, সেই দেখো আমি একটু দেখাচ্ছি, এটা 0 -0, x 0 y 0 greater than -10, তার মানে 0 is greater than -10, তার মানে we get 0 is greater than -10। এটা কি ট্রু না? which is কি ট্রু, which is true। দেখো which is true, 0 is greater than -10, তাহলে which is true। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে আমাদের কি করব, ইনইকুয়ালিটি কোন দিকে যাবে বলো, which is true। তাহলে অরিজিনটাকে সে গ্রহণ করবে। তাহলে এখন আমরা এই দিকে লাইনগুলো সব টেনে দেব। দেখো এইভাবে আমাদের অরিজিনটাকে সে কি অ্যাকসেপ্ট করেছে। তাহলে গ্রাফ পেপার ততটুকু এইভাবে লাইনগুলো টেনে দিতে হবে। তবে এখানে তো ইকুয়ালিটি নাই, এই জন্য এই যে দাগটা, এই প্রথম যে লাইনটা আমরা ড্র করছি এটা একটু ডট ডট করে পেন্সিল দিয়ে মুছে দিও। তার মানে কি পুরো লাইনটা নেয় আমাদের, কিন্তু এরপরে এই পাশে সব পয়েন্ট নিয়েছে। দেখো আমরা এইভাবে কাজগুলো করবো। তার মানে 0 কে সে অ্যাকসেপ্ট করেছে, এই জন্য আমরা এইদিকে যাব, সেম সাইড। which is true, তাহলে so the graph of inequality will be on the same side of equation at the where the origin lies। এখন এই কথাগুলো আবার একটু লিখতে হবে যে so the graph of inequality, so the graph of inequality will be graph of inequality will be on the same side, will be on the same side of the equation x minus y equals to -10 where the origin lies। equation at the where the origin lies, where the origin lies। কি কথা বুঝতে পারছো? ইনইকুয়ালিটি এইদিকে হবে। আর এবার ওই লাইনটার কথা বলতে হবে। লাইনটা যদি তুমি ডট ডট দিতে না বললেও চলবে, ওই যে দেখো আমি ফাঁকা ফাঁকা দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি বুঝলাম এই লাইনটার পরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমাদের অ্যাকসেপ্ট হবে না। তাহলে all points
all points on the straight line, all points on the straight line, all points on the straight line, oh এটা তো কিছুই নাই এটাতে, all points on the straight line, x minus y equals to minus 10 are not included. তবে এরকম দাগগুলোটা ফাঁকা ফাঁকা দিয়ে দাও, এতেই বোঝা যাবে যে পয়েন্টগুলো এখানে ইনক্লুড থাকবে না। একটু গ্যাপ দিয়ে দিও এই লাইনটা, ইকুয়াল হলে কেন গ্যাপ দিবে না, পুরো লাইনটা টেনে দিবে। এই যে গ্রেটার দ্যান সাইন এ দেখো লাইনগুলো আমরা গ্যাপ দিয়ে দিছি। হ্যাঁ, ডট দেখো ফাঁকা আছে প্রত্যেকটা জায়গায়, তার মানে পয়েন্টের এই স্ট্রেট লাইনের পয়েন্টগুলো দিবে না আমাদের। তাহলে ওকে, এটা গেল। হ্যাঁ বলুন। আবার একটু বুঝাবেন কিভাবে ইকুয়েশনটা অরিজিনাল লাইন রাইট। আচ্ছা, এটা ট্রু হয়েছিল না এই ইনইকুয়ালিটি যখন দিয়েছি, তাহলে 0 ইজ গ্রেটার দ্যান -10। চট্টগ্রাম থেকে বোঝান স্যার, মাত্র আসছি। আচ্ছা, 0 ইজ গ্রেটার দ্যান কি -10 না, তাহলে অরিজিনটাকে নিবে সে। বুঝতে পারছো? ক্লিয়ার নাফিসা? ক্লিয়ার কেন? না স্যার, বুঝি নাই। তুমি পারে বলছো, আগে আমি ওইটা শেষ করি, নাফিসারটা শেষ করে আগে, তারপর তোমার বুঝি পারে কি কথা। বুঝতে পারছো? কারণ অরিজিন দিয়ে আমি চেক করেছি, অরিজিন ইউজ করছি 0 তাহলে আমি পেয়েছি কি 0 ইজ গ্রেটার দ্যান -10, তাহলে ট্রু, তাহলে অরিজিনটাকে নিয়েছে। আর যদি ফলস হতো তাহলে এইদিকে যেত। কি কথা ক্লিয়ার? এবার বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, যদি ফলস হতো তাহলে অপোজিটে চলে যেত, তখন অপোজিট লিখতাম, তখন এইদিকে আসতো। হ্যাঁ, তোরা পরের ম্যাথটা পড়াই, ওখান থেকে বুঝতে পারবে তুমি। ঠিক আছে, আমরা 2 নাম্বার শুরু করলাম। আপনি একদিন পড়ান, একদিন অফ রাখেন কেন? না অফ রাখি না, আসলে কয়েকদিন একটু ঝামেলা ছিলাম, এখন ঝামেলাগুলো মিটে গেছে। এই যে করলাম, মানে দৌড়াদৌড়ি করেছিলাম কয়েকদিন, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছি আর কি। হ্যাঁ, একটা মানে বিভিন্ন ঝামেলা, এটা সেটা পরে দৌড়াদৌড়ি করেছিলাম। আমি তো নর্মালি জানো তো, কোনো অসুবিধা না হলে, ইমার্জেন্সি না হলে আমি প্রাইভেট বন্ধ দিই না। আচ্ছা, এখন 2 নম্বরে যাও। 2 twice x minus y is less than 6. দেখো, twice x minus y is less than 6. ওকে, তাহলে ঠিক আগের মতন টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, উই ফার্স্ট ড্র দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এখন আমি স্ট্রেট লাইন কনসিডার করে নেব। ঠিক আছে না, আমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, 2x minus y less than 6. To draw the graph of inequality, to draw the graph of above inequality, graph of above inequality, above of the above inequality. Inequality we first draw the graph of a straight line. Okay, 2x minus y equals to 6. 2x minus y equals to 6. এখন এই স্ট্রেট লাইনটা আগে ড্র করব। চলো এটা টেবিল করে নিলাম, আমরা 3টা পয়েন্ট নিব। পয়েন্টের নিয়ম দেখো, x y। ওকে, এই যে দেখো, প্রথমে x এর ভ্যালু 0 নেব। x এর ভ্যালু 0 নিলে y এর ভ্যালু কত হয়? -6। আর এরপরে y এর ভ্যালু 0 নাও, নিলাম y এর ভ্যালু 0। x এর ভ্যালু 2 তে ডিভাইড করো, কত হয়? 3। সরি, y এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 নিলাম। y এর ভ্যালু 0 নিলে x এর ভ্যালু কত হচ্ছে? 3। এখন একটা জিনিস খেয়াল করো, 0 আর 3। স্যার আমরা কি 0 দিয়ে কি করব? জি হ্যাঁ, মানে আসলে আমরা x অ্যাক্সিস আর y অ্যাক্সিসের ইন্টারসেক্টে পয়েন্টটা নিচ্ছি। x অ্যাক্সিসে তো যে কোনো নাম্বার দিয়ে করলেই হয়। না, যে কোনো নাম্বার দিয়ে করতে যাও না, যেটা বলি সেটা শোনো। তুমি x এর ভ্যালু 0 নেব, তার মানে y অ্যাক্সিসের উপরে যে পয়েন্টটা থাকবে সেটা পেয়েছি আমি। আবার y এর ভ্যালু 0 নিলে কি, x অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা পেয়ে গেলাম আমরা।
তাহলে x এর ভ্যালু 0 নিলাম, y -6 পেয়েছি। এবার y 0 নিয়েছি, এখন y 0 নিলাম, তাহলে x পেয়ে গেলাম 3। এখন 0 আর 3 এর মাঝখানে একটা ভ্যালু নাও, তাহলে কত নিলাম? 2 মনে করো। তাহলে x যদি 2 নাও, 4 হলো 4 ইকুয়াল 2, তাহলে y -2 হয়েছে। দেখো প্রথমত আমরা x এর ভ্যালু 0 নিয়েছি, y এর একটা ভ্যালু পেয়েছি। এবার y এর ভ্যালু 0 নিয়েছি, x এর একটা ভ্যালু পেয়ে গেছি। এরপর আমরা যেহেতু x এর দুটো ভ্যালু পেয়েছি, একটা 0 আর কত 3, তাহলে মাঝখানে যে কোনো একটা ভ্যালু নেব। তাহলে 2 নিলাম, 0 1 2 3, তাহলে 2 নিলাম। 2 নিলে কি হলো? x এর ভ্যালু 2 নিলাম, 4 4 এ বসে গেল, তাহলে -4 হলো, তাহলে 2 থাকলো। পরের বার 3 কেন নিলেন? জি, ওটা না নিলেও চলবে, দুটো পয়েন্ট নিলে চলবে। পরে 2 আমি এর মাঝখানে একটা ভ্যালু নিয়েছি, এর মিডলে যে কোনো ভ্যালু তুমি নিতে পারো, 1 নিতে পারো। তিনটা পয়েন্ট বের করার জন্য আমরা একটা কাজটা করছি। বেসিক্যালি আমাদের x অ্যাক্সিস এর উপরে ইন্টারসেক্টিং আর y অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে হবে। তাহলে x অ্যাক্সিস এর পারে যে পয়েন্টগুলো আছে সেখানে অ্যাক্সিস আর স্যার ওইটা বুঝছি স্যার, কিন্তু 3 আর 2 কেন নিলেন স্যার? ওর নাম দিলে কি প্রবলেম হতো? হ্যাঁ বলো। স্যার আপনি x এর ভ্যালু 3 আর 2 যে নিছেন, এটা 3 আর 2 না নিয়ে অন্য। আরে বাবা, আমি 3 আর 2 নি নাই, x এর ভ্যালু একবার 0 নিয়েছি আর y এর ভ্যালু একবার 0 নিয়েছি, বুঝো নাই? আর লাস্টেরটা লাস্টেরটা এর মাঝখানে নিয়েছি x এর ভ্যালু, এর মাঝখানে 0 আর 3 এর মাঝখানে 2 থাকে, 1 থাকে। ক্লিয়ার? এই জন্য এটা নিয়েছি, ওটা না নিলেও চলবে। স্যার লাস্টে 2 আর -2 কেমন আবার স্যার? আরে বাবা, যখন আমি এটা পেয়েছি তখন এর মাঝখানে একটা ভ্যালু নাও, 0 আর 3 এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও। নাও তুমি ইচ্ছা মতো নাও, কত নেবে বলো। স্যার 1 হ্যাঁ তাও নাও 1, নাও সমস্যা নাই, নাও 1। এই যে 1 দিলাম, তাহলে কত হলো? 1 দিলে 2, ও বেশি গেল, তাহলে -4 হলো। নাও ইচ্ছা মতন একটা ভ্যালু নিয়ে নাও, তোমার ইচ্ছা। প্রথমে আমরা x এর ভ্যালু নিব 0, y এর ভ্যালু নিব 0, দুটো ভ্যালু পেয়ে গেলাম, ওই দুটো আমার দরকার। এরপর আমি কাজ করলাম এটা। এখন চলো, এখন আমরা তিনটা পয়েন্ট দিয়ে আমরা কি একটা স্ট্রেট লাইন ড্র করব। 0 -6 3 0 1 -4। ওকে, এখন চলো গ্রাফ পেপারে আমরা ড্র করে ফেলি। চলো এটা গ্রাফ পেপার, আমরা গ্রাফ পেপার নিয়ে নিলাম। ওকে, y এর ভ্যালু নেগেটিভ আছে, x এর ভ্যালু সব পজিটিভ। এটা আমাদের গ্রাফ পেপার। ওকে, x এর ভ্যালু সবই পজিটিভ, তাহলে y অ্যাক্সিস এই দিক দিয়ে ড্র করলাম, y y ড্যাশ। y এর ভ্যালু সব নেগেটিভ, তাহলে x অ্যাক্সিস উপরে চলে গেল, x x ড্যাশ। এটা অরিজিন 0 0 0 0, x ও 0 y ও 0, এটা অরিজিন। এখন চলো এই পয়েন্টগুলো প্লট করব। 0 -6 1 2 3 4 5 6। ওকে, আমরা একটা পয়েন্ট পেয়েছি 0 -6। এরপরে 3 0 1 2 3 পেয়ে গেছি একটা পয়েন্ট, কত? 3 0। ব্যাস, স্কেল ধরো, এই দুটো পয়েন্ট জয়েন করে দাও। এরপরে থার্ড পয়েন্টটা বসানো লাগবে না আপাতত। ওকে, এখন যদি তুমি দিতে চাও তো দিয়ে দাও। কত এটা? -1, x এর 1 -4 1 -4, তাহলে মেবি এরকম চলে যাবে 1 -4। এখন আসো, আমরা স্ট্রেট লাইন কিন্তু ড্র করে ফেলেছি, এদিকে আরো দেওয়া যাবে না, জাস্ট এখানে শেষ করে দিতে হবে। এখন চলো, আমরা যে পয়েন্টগুলো পেয়ে গেলাম, এখন আমাদের কাজ কি? টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি। এবার ইনইকুয়ালিটি ড্র করব। To draw the graph of inequality, to draw the graph of inequality লিখতে হবে। 2x minus y is less than 6, হ্যাঁ, less than 6। Okay, if we put the value of origin, if we put the value of origin, কত কত? 0 0, we get
হ্যাঁ আমরা কি পাবো x ও 0 y ও 0 এই যে x ও 0 y ও 0 তাহলে কত 0 is less than 6 কি কথা বুঝতে পারছো x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0 দিলাম x 0 তাহলে এটা 0 হয়ে গেল y 0 0 হয়ে গেল তাহলে 0 is less than 6 কি বুঝতে পারছো ওকে which is কি বলো তো which is true so the graph of inequality so স্যার আমরা স্কেল কত নিব স্কেল ইচ্ছা মতো নাও ওটা নিয়ে সমস্যা নেই ঠিক আছে 2 না 3 না জানা ওটা তোমার লেখাও লাগবে না ওটা গ্রাফের উপরে লিখতেও হবে না বুঝতে পারছো হ্যাঁ তুমি তোমার মতন করে নিয়ে নিও ঠিক আছে এবং তুমি যে কত করে নিয়েছো ওটা কোথাও লিখতে হবে না তোমার এই যে গ্রাফের পরে স্কেল লিখবে না না এগুলো লিখতে হবে না ঠিক আছে ইনইকুয়ালিটি একটা সুযোগ আছে তোমার ওটা লিখতেই হবে না আচ্ছা সো দা গ্রাফ অফ ইনইকুয়ালিটি স্যার লিখলে কি প্রবলেম লিখবা না লেখার দরকার নাই গ্রাফ অফ ইনইকুয়ালিটি হ্যাঁ to draw the graph of inequality so the graph of inequality will be graph of inequality will be on the same side will be graph of inequality will be on the same side of the graph of a straight line same side of the straight line 2x minus y equals to 6 same side of the straight line at the where the origin lies কারণ এটা ট্রু হয়েছে তাহলে অরিজিন কে নিয়ে এসেছে তার মানে এই পর্যন্ত এই দিক হবে পুরোটা কালো করে দিতে পারো আমি যে দাগ টানতেছি তুমি দাগ না টানলে পুরোটা ব্ল্যাক করে দিতে পারো লাইন গুলো দেওয়াই লাগবে হ্যাঁ দেওয়াই লাগবে অথবা কালো করে ফেলবে আর দেখো যেহেতু এই স্ট্রেট লাইনটা আমাদের এখানে ইনক্লুডেড না কিন্তু কেন বলো তো কারণ আছে লেস দ্যান ইকুয়াল সাইন নাই তাহলে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা করে দিবে এতে দেখ বোঝা যাবে যে এই পয়েন্ট স্ট্রেট লাইনটা মূলত পুরোটা আমরা আঁকি নাই জাস্ট একটু ডট ডট দিয়ে দিলে হলো তাহলে ওকে তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো ওকে তাহলে এখন দেখো যে এবার ওটা লিখতে হবে অল পয়েন্টস on the straight line all points on the straight line 2x minus y equals to 6 are not included দেখো all points are not included দেখো all points এত are not included তাহলে এখন চলো all points এত are not included তোমাদেরকে 7:30টার মধ্যে প্রাইভেট থাকে রাইসা নুহা না স্যার থাকছে না তো তাই ও আচ্ছা ঠিক আছে তো তাহলে এটা 2 আমরা ড্র করে ফেললাম ওকে আমি এটা রেকর্ড করতেছি রেকর্ডটা আমি দিয়ে দিবানে তোমরা একটু দেখে নিও ভাই যদি প্রবলেম হয় অর্থাৎ দেখছো যে আমাদের ট্রু হয়েছে তার মানে অরিজিন যেদিকে সেদিকের অল পয়েন্ট আমাদের এই গ্রাফের সলিউশন হবে ইনইকুয়ালিটি এরপর আসে 3 নাম্বার 3 নম্বরে কি আছে দেখো 3 নম্বরে যাও সেখানে দেখো আমরা কি পাবো 3 নম্বরে দেখো যে আমাদের এখানে আছে 3x y is greater than 0 3x minus y is greater than or equals to 0 এখন জানো এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কিন্তু অরিজিন দিয়ে যাবে এখানে কিন্তু কনস্ট্যান্ট টার্ম নাই এই যেটা আর নাই 0 তার মানে কনস্ট্যান্ট টার্ম নাই তো তাহলে অরিজিন দিয়ে পাস করবে যে ইকুয়েশন অরিজিন দিয়ে পাস করে তাকে আমরা অরিজিনটা চেক করতে পারবো না অন্য কোনো পয়েন্ট দিয়ে চেক করতে হবে
তাহলে এখন চলো ওটা এখন লিখবো টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, টু ড্র দ্য graph of the above inequality. Above inequality, we first draw. Okay, we first draw the graph of. First draw the graph of straight line. First draw the graph of straight line. কত? 3x minus y equals to 0. এখন কি জানো তো এই স্ট্রেট লাইনটা কিন্তু অরিজিন দিয়ে পাস করছে। এখন আমরা গ্রাফের সময় আগে যেমন দুইটা আলাদা আলাদা নিয়েছিলাম 0 0, এখানে যদি 0 দুইটা x এর ভ্যালু আর y যদি দুইটাই 0 নাও তাহলে আমরা একই ভ্যালু পাবো। দেখো এখন দুইটা পয়েন্ট হলে চলবে, আমাদের বেশি পয়েন্ট লাগবে না। আচ্ছা দেখো x 0 নাও, x যদি 0 নাও তাহলে এটা 0 হলো, তাহলে y ও 0 হয়ে গেছে। আবার যদি y 0 নাও তাহলে x ও কিন্তু 0 হয়ে যায়। এইজন্য 0 0 বারবার নেওয়া যাবে না, কারণ আমরা আগে 0 0 নিয়েছিলাম, কিন্তু এখন আমরা কি করলাম x এর ভ্যালু 0 নিয়েছি, y ও 0 পেয়েছি। আচ্ছা x এর ভ্যালু 1 নাও, 1, x কত 1, তাহলে y কত পাবো? x 1 নিলে y 3। এবারে x যদি 2 নাও, দিলাম 2, y কত পাবো? 6। তারপর আমরা দুইটা পয়েন্ট পেলাম। বলেন না, কি বলো? সে বুঝি নাই। এখানে আরে বাবা এখানে পয়েন্ট তো আমার ইচ্ছা মতো নেব আমি এখন, বুঝো নাই? আমি তো দুইটা 0 যদি নাই তাহলে দেখো এই যে x 0, তাহলে y কত হবে? এই x 0 হলে y কত হবে? y 0 হবে। আবার y 0 নাও তাহলে তো x 0 হবে। এই জন্য আগে যেমন নিচ্ছিলাম, একবার x 0 নিচ্ছিলাম, y 0 নিচ্ছিলাম, এখন তো অরিজিন দিয়ে পাস করছে। এখন x আর y ভ্যালু দুইটাই 0 হয়ে গেছে। তাহলে এখন আবার অন্য পয়েন্ট নেব। এবার x এর ভ্যালু 1 নিলাম, তাহলে y কত পাবো? x এর ভ্যালু 2 নিলাম, y কত পাবো? দিয়ে দিলাম। দেখো একটু খেয়াল করো, x 1 নিলাম, y দেখো 3 পেয়েছি, x 2 নাও, y দেখো 6 পেয়েছি। আরে এটা মানে কি y, এটা মানে কত? y equals to thrice x। বাবা হায়ার মেথড এত কিছু লিখতে হয় না, এই যে পয়েন্ট নিয়ে নিলাম ইচ্ছা মতো। তুমি অন্য পয়েন্টও নিতে পারো x এর ভ্যালু এখন, কিন্তু এখন ওই যে আগে যেমন ছিলাম x 0 y 0, কিন্তু এটা এখন যদি নিতে হলে একটা পয়েন্ট পাবো 0 0, অন্য কোনো পয়েন্ট পাবো না, কারণ এই ইকুয়েশনটা অরিজিন দিয়ে পাস করছে, পাসেস থ্রু দ্য অরিজিন। ওকে, তাহলে এখন চলো তাহলে আমরা তিনটা পয়েন্ট প্লট করব, 0 0, 1 3 আর 2 6। ওকে, সবই পজিটিভ, দেখো সবই আমাদের পজিটিভ। তাহলে এখন চলো আমরা গ্রাফ পেপার নিলাম, এই যেটা আমাদের গ্রাফ, এটাই মনে করো আমাদের গ্রাফ পেপার। হ্যাঁ সবাই পজিটিভ, x ও পজিটিভ, y ও পজিটিভ। হ্যাঁ এখন চলো যদি আমি এই দিক দিয়ে y অ্যাক্সিস ড্র করি তাহলে x এই দিকে পজিটিভ, আর x অ্যাক্সিস যদি আমি এই পার এমনি ড্র করে ফেলি x x ড্যাশ y y y ড্যাশ, তাহলে এখন দেখো এইদিকে পজিটিভ, এটা অরিজিন কিন্তু 0 0। ওকে, এখন আমরা পয়েন্টগুলো নাও, x এর ভ্যালু কত? 1, y 3 পাবো, y 1 2 3, x 1। অরিজিনটা আমরা একটু এইদিকে সরাই একটু লিখে ফেললাম, এটা হচ্ছে 0, 0, এটা অরিজিন। আর এই পয়েন্টটা কত হবে বলো? এই পয়েন্টটা কিন্তু 1 0, এই পয়েন্টটা কিন্তু 1 0, আমার লাগবে এই পয়েন্টটা। আর আমরা এখন এই পয়েন্ট 1 আর 3, 1 আর 3 এই পয়েন্ট এখানে প্লট করলাম, 4 5 6, এবার 2 2 6, দ্যাট মিন্স পয়েন্টটা এরকম যাবে। তাহলে এখন আমরা এইটা অরিজিন পেয়েছি একটা পয়েন্ট, বাকি এভাবে আমরা জয়েন করে দেব, এটাকে এক্সটেন্ড করে এদিকে দিলাম। এখানে কিন্তু আর অ্যারো সাইন ইউজ করবো না, পুরো গ্রাফ জুড়েই লাইনটা ড্র করে দিলাম। এখন আসো, যেহেতু আমরা কি করতে পারবো না, আগে যেমন অরিজিন দিয়ে আমরা চেক করতাম, এখন কিন্তু অরিজিন দিয়ে চেক করলে কিছুই হবে না, কারণ ইনইকুয়ালিটি কিন্তু আমাদের এটা ইনইকুয়ালিটি 3x minus y 0। এখন যদি অরিজিন দাও তাহলে কি হয় বলো, দেখো 0 0, তাহলে 0 is greater than 0, এটা কি ট্রু বা ফলস কিছু বোঝায় এটা? ওকে ক্লিয়ার? এই কারণে অরিজিন দিয়ে চেক করা যাবে না, কারণ বিকজ কি দ্য স্ট্রেট লাইন পাসেস থ্রু দ্য অরিজিন।
এই স্ট্রেট লাইন passes through the origin, অরিজিনে পাস করছে বিধায় আর অরিজিনে চেক করব না। তাহলে কোন পয়েন্টে চেক করব? 1,0, যে কোনো পয়েন্টে চেক করতে পারি, কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা বলেছি যে 1,0 পয়েন্টে চেক করো তোমরা। তাহলে অরিজিনের পাশে এই পয়েন্টটা, তাহলে আমরা যদি ট্রু হয় তাহলে এদিকে ইনইকুয়ালিটি হবে, আর যদি ফলস হয় তাহলে অপোজিটে চলে যাবে। তো চলো আমরা এই পয়েন্টে চেক করব। এখন আসো টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, টু draw the graph of inequality. inequality এখন এটা লিখবো, সেটা কত? thrice x minus y is greater than 0. Okay, if we put the value of the point 1,0, we get value of the point at we get আমরা কি পাবো এখন? তাহলে আমরা 1 আর 0, তাহলে এটা কি বসাবো? দেখো x এর জায়গায় 1, তাহলে 3 into 1 আর y এর জায়গায় 0, তাহলে 1 0 এই পয়েন্টটা। ওকে, is greater than 0, তার মানে কত? 3 is greater than 0 হবে। তার মানে আমরা কি লিখবো বুঝতে পারছো? we get 3, we get এটা কি ট্রু না ফলস বলো? x এর জায়গায় 1 আর y 0, তাহলে 3 1 3, 3 is greater than 0, which is true। তাহলে 3 is greater than 0, হ্যাঁ which is true। তাহলে এই পয়েন্টটাকে সে নিবে, তাহলে ইনইকুয়ালিটি এই দিকে যাবে, which is true, which is true, which is true। তাহলে show the graph of inequality, show the graph of inequality will be, graph of inequality, the graph of inequality will be on the same side of the straight line, straight line 3x minus y equals to 0, where the point 1,0 lies। কি কথা বুঝতে পারছো? এই পয়েন্টে যেখানে আছে সেই সেম সাইডে চলে আসবে গ্রাফ অফ ইনইকুয়ালিটি। তাহলে এখন গ্রাফ অফ ইনইকুয়ালিটি আমরা কি করব? ব্যাস এই দিক দিয়ে দাগ টেনে দেব, পুরোটা ব্ল্যাক করে দিতে পারো তোমরা, ব্ল্যাক না করে এইভাবে দাগ টেনে দিলেও হবে। অর্থাৎ আমাদের এই দিকে সব পয়েন্ট এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে। দেখো কি করবে বুঝতে পারছো? এই যে পুরো গ্রাফ পেপারের এই পাশের পুরো পার্টটাকে এভাবে দাগ টেনে টেনে দিয়ে দিবে। তার মানে এই পুরো পার্টটাই হচ্ছে সলিউশন, এই গ্রাফকে স্যাটিসফাই করবে। এখানে যে কোনো পয়েন্ট না এই গ্রাফ স্যাটিসফাই হবে, ঠিক আছে? বাট এই দিকের কোনো একটা পয়েন্ট না স্যাটিসফাই হবে না। এইদিকে একটা পয়েন্ট কত বলো? এই পয়েন্টটা কত জানো? এই পয়েন্টটা কত? এই পয়েন্ট আছে 0 1। দেখো 0 1 মানে এই পয়েন্টটা না, ওখানে স্যাটিসফাই হবে না। 0 মানে কত? এটা 3 0, x এর ভ্যালু 0, তাহলে 0 আর y আছে 1, ওকে 0, তাহলে -1 is greater than 0। এটা কি ট্রু না ফলস? ফলস। এজন্য এই দিকের কোনো পয়েন্ট সে স্যাটিসফাই করবে না, বাট এই পাশে যে কোনো পয়েন্ট নাও স্যাটিসফাই করবে। আচ্ছা পরের পয়েন্টটা কত? এই পয়েন্টটা কত বলো তো? এই পয়েন্টটা কত? 2,0 না? হ্যাঁ 2,0 স্যাটিসফাই করবে। দেখো এই যেখানে দাও 3 into 2 y 0 is greater than 0, তার মানে কত? 6 is greater than 0, ওকে ট্রু। সবাইকে স্যাটিসফাই করবে এই পাশের অল পয়েন্টস। আবার লাইনের উপরে যে কোনো পয়েন্ট যদি নিই সেটাও স্যাটিসফাই হবে। তো এটার কথা আবার বলতে হবে যে কি, হ্যাঁ পয়েন্ট এত লাইজ। এখন এটা ব্র্যাকেটে লিখতে হবে অল পয়েন্টস, অল পয়েন্টস। এখন দেখো ইকুয়াল আছে, তাহলে এই পয়েন্টগুলো স্যাটিসফাই হবে। অল পয়েন্টস on the straight lines, straight line 3x minus y equals to 0 are included।
অর্থাৎ এর পারে যে পয়েন্টগুলো আছে সেগুলো স্যাটিসফাই করে দেবে, কারণ ইকুয়াল আছে। স্যার হ্যাঁ বলো। তাহলে আমি 0,1 ও নিতে পারবো অথবা 1,0 নিতে পারবো? হ্যাঁ পারবা পারবা, কিন্তু নিও না, এটাই নিও, ঠিক আছে? আমরা সবসময় সাজেস্ট করি এটা, হ্যাঁ নিতে পারবা, তখন অপোজিট বলতে হবে। এখানে যখন সেম সাইড বলছি না, এখানে লিখতে হবে অন দা অপোজিট সাইড অফ দা স্ট্রেট লাইন এত হায়ার পয়েন্ট 0,1 লাইস। তাহলে অপোজিট সাইড মানে এদিকে। ক্লিয়ার? পারবে, সেটা পারবে, তার দরকার নাই। আমরা সাজেস্ট করি, বইও সেভাবে লেখা হয়েছে যে হয় তুমি 0 দিয়ে চেক করবা, যদি 0 না থাকে অরিজিন দিয়ে চেক করতে হবে। অরিজিন যদি দিয়ে পাস করে তাহলে সেটা অন্য একটা পয়েন্ট, দ্যাট মিন্স 1,0। তবে যদি বলো তুমি যে না স্যার আমি মানলাম না আপনার কথা, বইও মানে না, তুমি যে কোনো পয়েন্টে চেক করতে পারো। তখন সেই পয়েন্টটা যদি অ্যাকসেপ্ট করে, স্যাটিসফাই হয়, তাহলে সেম সাইড হবে, স্যাটিসফাই না হলে অপোজিট সাইড চলে যাবে। কি কথা ক্লিয়ার? এটা আছে আমাদের মূল কাজ। এখন চলো তাহলে 4 নাম্বার। হ্যাঁ 4 নাম্বার চলো। গ্রাফ অফ ইনইকুয়ালিটি খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ আমাদের, গ্রাফ অফ ইনইকুয়ালিটি। এখন চলো হ্যাঁ এখন দেখো যে তাহলে আমাদের টুকটাক কাজ আছে। 9 এর কত? 9 এর 3 গেল 4, 9 এর 4 আছে থ্রাইস এক্স, স্যার হ্যাঁ বলো। স্যার আমরা 81 কবে? হ্যাঁ 81 কবে? এমটিওয়ান এখন কলেজ তো মনে হয় তোমাদের খুলবে না, ঠিক আছে? তাহলে এমটিওয়ান অনলাইনে নিবে। স্যার কবে? তা এখনো তো এই ডেট, মাসে নাকি? না ডেট ডিক্লেয়ার করে নাই। এমটিওয়ান শুরুর মিনিমাম 15 দিন আগে ডেট বলবে যে এত তারিখে এমটিওয়ান নেব। বুঝতে পারছো? মিনিমাম 15 দিন আগে বলে দেবে যে এত তারিখে তোমাদের এমটিওয়ান। হঠাৎ করে বলবে না, ঠিক আছে, যে কালকে এমটিওয়ান, এরকম করবে না, ঠিক আছে? এমটিওয়ান হলে এমসিকিউ হবে শুধু। আর আমি যে এমসিকিউ টেস্টগুলো নিচ্ছি তোমরা একটু দিও টেস্টগুলো, বুঝছো? কষ্ট করে প্রশ্নগুলো করি। ফ্রাইডেতে কয়টা প্রশ্ন করি আমি তো জানো, একদম 7 থেকে 12 পর্যন্ত এতগুলো প্রশ্ন আমার করতে হয়। চোখ তো গেছেই প্রশ্ন করতে করতে, ঠিক আছে? ল্যাপটপের দিকে তাকায় থাকতে থাকতে চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। ডক্টরের কাছে ওষুধ দিয়েছি, বাট যা হচ্ছে মানে ওষুধটা আমি শুরু করতে পারতেছি না, চশমাটা চেঞ্জ করতে হবে, তারপরে শুরু করবো। thrice x minus twice y। স্যার আমারও সেম স্যার, চোখে দেখি না চশমা। না আমার মেডিসিন দিয়েছে, কিন্তু মেডিসিনগুলো আনছি আমি বাসায়, বাট চশমাটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর শুরু করতে হবে এটা। 12 ওকে, thrice x minus twice y less than 12। হ্যাঁ এখন তো বেরিয়ে তো অরিজিন দিয়ে যাই নাই, অর্থাৎ আমরা অরিজিন দিয়ে চেক করবো একে, ঠিক আছে? কারণ কনস্ট্যান্ট টার্ম আছে, কনস্ট্যান্ট টার্ম না থাকলে সে অরিজিন দিয়ে কাজ করে। তাই টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি কি আমাদের thrice x minus twice y greater than or equals to এত। তাহলে টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, to draw the graph of inequality, to draw the graph of inequality, graph of the above we first draw the equation of a straight line,
the equation of a straight line, straight line. Okay, thrice x twice y equals to 12. তাহলে এখন চলো একটা ট্রায়ালি নিয়ে নিলাম, বুঝছো? আমরা এখানে অত করবো না, বুঝছো? ওই যে এইটে যেভাবে শিখছিলাম অত ডিটেলস করার দরকার নেই। এখন চলো x এর ভ্যালু 0 নিব, আর কি নিব? y এর ভ্যালু একটা 0 নিব। তাহলে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে যাব। ফার্স্ট কাজ আমাদের এটা। তাহলে x যদি 0 নাও তাহলে y কত হলো? -6। দেখো x 0 নিলাম, তাহলে এটা 0 হয়ে গেছে। তাহলে -2 দিয়ে ডিভাইড করব, তাহলে -6। এবার y 0 নিয়ে নিছি, y 0 নিলাম, এই যে এটা 0 হয়ে গেছে। তাহলে 3x 12, তাহলে 4 হয়ে গেছে। বুঝতে পেরেছো কিভাবে কাজটা করছি? একবার x 0 নিয়েছি, একবার y 0 নিলাম। এখন আমরা তো x এর ভ্যালু পেয়েছি কত 0 থেকে 4, তাহলে মাঝখানে ভ্যালু নিয়ে নাও। কত নেব? 2 নাও। 3 নিতে পারো, 1 নিতে পারো। আচ্ছা আমি 2 নিলাম। তাহলে x এর ভ্যালু যদি আমি 2 এখানে দিয়ে দিই তাহলে 6 হয়। তাহলে 6 এখানে গেল -6, তাহলে 6 হলো, তাহলে -3 হয়। 2 নাও, তাহলে এটা 6 -2y equals to 12। 6 এই দিকে নিয়ে যাও, -6 6 থাকে, তাহলে y equals to -3। দেখো এখন এই যে তিনটা পয়েন্ট, দুইটা পয়েন্ট হলে হয়, একটা পয়েন্ট এক্সট্রা নিচ্ছি আমরা জাস্ট। তাহলে এখন কোন কোন পয়েন্ট পেলাম? 0 -6 আর একটা 4, 0 আর এই পয়েন্টটা পেলাম 2 -3। এখন চলো গ্রাফ ড্র করে ফেলি। এখন যদি গ্রাফ আমরা কিভাবে ড্র করব একটু তাকাও। ছোট একটা গ্রাফ চলো আমরা ড্র করে ফেলি। এরপর আমরা অরিজিন দিয়ে চেক করব ইনইকুয়ালিটিটা। ওকে, এটাই মনে করো আমাদের গ্রাফ। হ্যাঁ, এটাই আমাদের গ্রাফ। আমরা দেখলাম x এর ভ্যালু সবই পজিটিভ আর y এর ভ্যালু সবই নেগেটিভ। তাহলে x এর ভ্যালু পজিটিভ, দ্যাট মিন্স y অ্যাক্সিস আমরা এই দিক দিয়ে ড্র করলাম, y y ড্যাশ। আর y এর ভ্যালু সবই নেগেটিভ, তাহলে x অ্যাক্সিস উপর দিয়ে চলে গেল, x x ড্যাশ। এই পয়েন্টটা কিন্তু অরিজিন, যেটা আমার লাগবে টেস্ট করতে 0 0 অরিজিন। এখন আসো পয়েন্ট নিলাম 0 -6 1 2 3 4 5 6। ওকে, আমরা একটা পয়েন্ট পেলাম 0 -6 4 0 1 2 3 4। ওকে, আমরা পয়েন্ট পেলাম 4, 0। এখন এই দুটো স্কেল দিয়ে জয়েন করে দাও। একটা পয়েন্ট বের করছি, তাকে পরে মার্কিং করব। ওকে, এই পয়েন্ট আছে 2 -3, তাহলে 1 2 -3, তাহলে মেবি এরকম হবে। ওকে, এখন চলো টু ড্র দ্য, আমরা গ্রাফটা ড্র করছি, বুঝতে পারছো? এখন টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, এত ইফ উই পুট দ্য ভ্যালু অফ অরিজিন, এখন অরিজিন দিব কারণ অরিজিন তো পাস করে নাই। টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটিটা লেখো, thrice x minus twice y less than 12. If we put the value of origin, put the value of origin in that inequality, in that inequality. চলো in that inequality আমরা অরিজিনটা দিব। হ্যাঁ, in that inequality we get চলো তো 0 0 দাও তো, এখানে এটাও 0 এটাও 0 হয়ে যায়, তাহলে টোটালটা 0 হয়। we get 0 is less than 12, which is true। কমা দিলে which is কি true। তারপরে অরিজিনকে স্যাটিসফাই করছে, তাহলে এই দিকে হবে। তাহলে এখন আমরা এই দিক দিয়ে সব দাগগুলো টেনে দেব, পুরোটার উপরে এভাবে সুন্দর করে লাইন টেনে দেব।
হুইচ ইজ ট্রু, তাহলে সো the graph of inequality will be on the same side of will be on the same will be on the same side of the straight line same side of the straight line 3x minus 2y equals to 12 same side of the straight line at where the origin lies তাহলে যেদিকে অরিজিন আছে সেই সেম সাইডে চলে যাচ্ছে শ্যাডো ফিগার গুলো আমাদের তাহলে অল পয়েন্টস এখন যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে অল পয়েন্ট গুলো নেবে পয়েন্টস all points on the straight line all points on straight line all points on the straight line 3x minus 2y equals to 12 all points on the straight line are included okay all points on the straight line are included কারণ ইকুয়াল কথাটা আছে তাহলে এর উপরে যে পয়েন্টগুলো থাকবে সেগুলো স্যাটিসফাই করবে ওকে এরপরে চলো এখন একটা জিনিস তোমাদের একটু শিখতে হবে প্যারালাল লাইনের ব্যাপারটা 5 নাম্বার 6 নাম্বার করার আগে তোমাকে এখন নতুন একটা জিনিস শিখতে হবে এটা এমসিকিউ তে খুব বেশি আসে তোমাদের বেশ করে ম্যাথে প্যারালাল লাইন এটা নিয়ে একটু কথা বলবো parallel line of x axis parallel line of y axis parallel line of x axis স্যার আজকে টাইম নাই এই টাইম না থাকলেও পড়াতে হবে ঠিক আছে প্রয়োজনে 5 মিনিট বেশি পড়াই সমস্যা কি হ্যাঁ এখন দেখো আমাদের কাজ হলো প্যারালাল লাইন অফ x axis আর প্যারালাল লাইন অফ y axis এটা ভালো করে বুঝে নিতে হবে x x dash y y dash আমি প্রথমে প্যারালাল লাইন অফ y axis এই লাইনটার ইকুয়েশনটা ড্র করতে চাচ্ছি এই ইকুয়েশনটা কি হবে এটা অরিজিন এই লাইনটা সি সে আমি বললাম এই লাইনটা এটা অরিজিন 0 0 এই লাইনটা বলছি আমরা এ তাহলে এই পয়েন্টটা কত হবে a, 0 এখন যেহেতু প্যারালাল এই দুটো লাইন প্যারালাল তাহলে প্রত্যেকটা লাইনে এ হবে প্রত্যেকটা ডিসটেন্স আমাদের এ হবে প্রত্যেকটা ডিসটেন্স আমাদের এর ভিতরে ডিসটেন্স গুলো সবই এ হবে কি ক্লিয়ার বাট আমি এখানে কিন্তু একটা জিনিস বলতে পারবো অল অ্যাক্সিস এ বাট অর্ডিনেট কত আমি জানি না জানি বলতে পারবো নো আর এটাও কি এ বলতে পারবো অর্ডিনেট কত জানি না কারণ কি বলতো কারণ যে কোনো পয়েন্ট ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস ইজ কল্ড অ্যাবসিসা তাহলে আমরা এটা পেলাম বাট এটা 0 পাবো বাট এখানে এ পাবো বাট অর্ডিনেট কত জানি না এখানেও তাই হবে এ পাবো অর্ডিনেট কত বলতে পারি না কি ঠিক আছে না অর্থাৎ এই ডিসটেন্স যদি এ হয় তাহলে এই পয়েন্ট যখন পয়েন্টটা পাবো তখন কি হবে এ কমা আর বলতে পারবো না এই পয়েন্টটা পাবো প্রত্যেকটা পয়েন্ট পেতে থাকবো আমরা কারণ প্যারালাল লাইন যদি হয় তাদের ডিসটেন্স ইকুয়াল হবে তো তাহলে এটা কি অ্যাবসিসা না অর্ডিনেট অ্যাবসিসা না তাহলে x ইকুয়ালস টু কত এ না অর্ডিনেট কত বলতে পারি না সে মনে করে এটা 1 দিলাম এটা 2 দিলাম দিতে পারি এটা -1 দিলাম এটা -2 দিলাম সমস্যা নেই তাহলে যাই হোক চেঞ্জ তো হতে পারবে বাট এইটা কোনো সময় চেঞ্জ হবে না অ্যাক্সিস আর চেঞ্জ হবে না তাহলে প্যারালাল লাইন অফ y axis প্যারালাল লাইন অফ y axis is কত সেটা x equals to a x equals to a দেখো যেই বলছি প্যারালাল লাইন অফ y axis সেখানে কিন্তু কি নাই প্যারালাল লাইন অফ y axis বলছি সেখানে কিন্তু y নাই
আছে x। আচ্ছা এই লাইনটা কি দেখো তো, 3x + 4 = 0। কিসের ইকুয়েশন এটা? কিসের ইকুয়েশন? x আছে y নাই, তাহলে এটা প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস। এই লাইনটা কি হবে? প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস। কারণ এখানে আমি এর প্যাটার্ন নিয়ে আসি, তাহলে x = -4/3 হবে। এটাই এই লাইনটাই অর্থাৎ এটা তখন এই মাইনাস দিয়ে পাস করছে, এটা নেগেটিভ হলে এই পাশে পাস করবে, নেগেটিভ সাইড দিয়ে, আর পজিটিভ হলে পজিটিভ সাইড দিয়ে পাস করবে, ঠিক আছে? তো তাহলে এটা কি, এই ইকুয়েশনটা কি? প্যারালাল লাইন অফ কি? এমসিকিউ আসে কিন্তু করে তাই। হোয়াট টাইপ অফ ইকুয়েশন ইজ ইট? মনে থাকলো প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস, প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস। হ্যাঁ, বুঝতে পারছো? দ্য ইকুয়েশন ইজ পাসেস থ্রু দ্য অরিজিন, এসব বিভিন্ন কথা থাকবে। তো এটা কি ইকুয়েশন বলো? এখানে শোনো, x আছে y নাই, তাহলে বলতে হবে প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস। প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস, এটা হচ্ছে কত? 3x + 4 = 0। অর্থাৎ আমাদের এইটা, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, খেয়াল করো। অর্থাৎ এটা প্যারালাল লাইন অফ কে? প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস। এখন দেখো প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস আমরা ড্র করব। প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা মনে করো y অ্যাক্সিস, y ড্যাশ, প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস এটা। আচ্ছা এই ডিসটেন্সটাকে আমি b বললাম, তাহলে বলো তো প্রথম পয়েন্টটা কত হবে? 0, b। বাকি পয়েন্ট কিছু বলতে পারবো আমি? এই লেন্থ তো অলওয়েজ b। এখন বলো, এখানকার কিছু জানি না, বাট আমি এটা জানি এটা b। এখানকার কিছু আমি জানি না, অ্যাক্সিসে জানি না, বাট অর্ডিনেট b। x অ্যাক্সিসের ডিসটেন্স কি? অর্ডিনেট। এখানেও তাই, অর্ডিনেট b। আর কিছু বলতে পারবো না। এখন যদি আমি এইদিকে যাই, তো তাহলে এখানেও তাই বলবো, যেটা বলতে পারবো না, বাট অর্ডিনেট b। এখন আমি এমনি দিতে পারি, এটা দিলাম -1, এখানে 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, যা দিলাম নিলাম, বুঝতে পারছো? কারণ এই লেন্থটা 1, এই লেন্থটা এখান থেকে পর্যন্ত 2, এখান থেকে পর্যন্ত 3, যদি আমি বলতে পারি সমস্যা নেই। কিন্তু একটা জিনিস কমন আছে, কি সেটা? সবার অর্ডিনেট b, তাহলে y = b, y = b, সবার অর্ডিনেট কি? b, y = b, সবার অর্ডিনেট কি হয়ে গেছে? b, তাহলে y = b। তাহলে ওকে প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস ছিল, প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস, x প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস। দেখো প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস কি হবে? ইস কত সেটা বলো? y = b। যখন আমি x অ্যাক্সিসের কথা বললাম তখন কিন্তু x নাই, y চলে আসছে। তাহলে আমি যদি বলতাম এটা 5y + 6 = 0, কি বলবা তুমি? হোয়াট টাইপ অফ ইকুয়েশন ইজ ইট? কে? প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস, কারণ x নাই এখানে। যদি x না থাকে তাহলে সে প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস হবে। এই যে x এখানে কিন্তু নাই, তাহলে আমি দেখে বলে দেবো যে এটা প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস, x নাই। আর এখানে বুঝতে পারছো তো? আর যদি আমি এটা লিখি, ওকে 6x + 3 + ওকে 7 দাও, এই কষ্ট দিলে মাইনাস দিতে পারো, সমস্যা নাই। তাহলে যখন x আছে y নাই, তাহলে প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস। x আছে y নাই, যে নাই তার কথা বলতে হবে, তার প্যারালাল। আর যে আছে সেটা বলা লাগবে না। তাহলে প্রথমটা কি হলো? প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস, কারণ এখানে x নাই। এটা প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস, কারণ এখানে y নাই। ঠিক খেয়াল থাকবে? এইভাবে আমাদের এই ইকুয়েশনগুলো এইভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং পরের দিন আমি যখন এগুলো করাবো, এটা দিয়ে কিন্তু ম্যাথ করাবো, তবে এটা মাথায় রাখতে হবে। এই ডায়লগগুলো লিখে না বাবারা। x যদি y না থাকলে যে থাকবে না তার কথা বলতে হবে। এই যে এখানে y নাই, তাহলে প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস। এখানে x নাই, তাহলে প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস। ব্যাস এইভাবে আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে?
পরের দিন আমরা এটা নিয়ে এরপর থেকে আগাবো। হ্যাঁ ইনশাআল্লাহ এখন রেগুলারিটি মেনটেন করবো, সমস্যা নাই, তোমরা একটু রেগুলারিটি মেনটেন করো।